আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর যাতায়াতে স্বস্তি আনতে চালু হয়েছে নতুন এক উদ্যোগ। দক্ষিণ অঞ্চলের ঘরমুখো মানুষের চাপ কমাতে নতুন করে সাজানো হয়েছে বছিলা লঞ্চ ঘাট। সদরঘাট লঞ্চ টার্মিনাল এর দীর্ঘদিনের ভিড় ও ভোগান্তি এড়াতে এই উদ্যোগকে দেখছেন সংশ্লিষ্টরা একটি বিকল্প মাধ্যম হিসেবে। শ্রমিকদের নিরলস পরিশ্রমে দ্রুত প্রস্তুত করা হয়েছে ঘাট দুটি। যাত্রীদের সুবিধার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ও ব্যবস্থাপনা। বছিলা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের হাজারো মানুষ যারা এতদিন যানজট পেরিয়ে সদরঘাট যেতেন, তারা এখন নিজ এলাকার কাছাকাছি ঘাট থেকে লঞ্চে উঠতে পারবেন। সদরঘাট তো অনেক বড় টার্মিনাল, সেখানে সারা ঢাকা শহর থেকে ওখানে লোকজন যায়, অনেক কষ্টের ব্যাপার। আর এখানে বছিলা লঞ্চঘাট হয়েছে নতুন টার্মিনাল, লোক খুব স্বাচ্ছন্দ্যে এখানে আসা যাওয়া করতে পারতেছে। এটা বেশ আনন্দদায়ক, ভালোই লাগতেছে। মোহাম্মদপুর থেকে সদরঘাট যাইতে অনেক জ্যাম, 4-5 ঘন্টাও লেগে যাইতে পারে, বা ভাগ্য ভালো হলে 1 ঘন্টায় যাইতে পারে, না হলে 3-4 ঘন্টা কেটে যায়। রাস্তার যে অবস্থা আপনার, আচ্ছা, তাছাড়া আরও কাজ চলে। আর এখানে এটা দেওয়াতে মানুষের অনেক উপকার, কারণ মানুষ ওই জ্যামটা গজাতে হবে না, জ্যাম পড়তে হবে না। আর তাছাড়া যে এখানে দিছে এরকম মানে ঈদে, এর চাইতে যদি পরবর্তীতেও থাকে তাহলে ভালোই হবে। এই কাজ তো দাঁড়ে করি, সেই জন্য এই জায়গাতে যাইতে আমার সবচেয়ে ভালো লাগতো। গত 17 মার্চ থেকে চালু হওয়া এই বিশেষ সার্ভিসটি বছিলা ঘাট থেকে 6টি লঞ্চ চলাচল করছে। হাকিমউদ্দিন, শরীয়তপুর, চাঁদপুর, ইলিশা ও গলাচিপার পথে। অন্যদিকে শিমুলিয়া ঘাট থেকে 3টি লঞ্চ যাচ্ছে বরিশাল ও চাঁদপুরে। ঢাকা নদী বন্দরের কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে সড়ক ও নদীপথের চাপ কমাতেই এই উদ্যোগ। চাহিদা থাকলে ভবিষ্যতে এটিকে স্থায়ী করার পরিকল্পনাও রয়েছে তাদের। আমাদের 17 তারিখ থেকে যাত্রী সেবার জন্য আমরা 6টি বিশেষ লঞ্চ দিয়েছি এখান থেকে। আর ঘাট নতুন হিসাবে হচ্ছে সাড়া পাওয়া যাচ্ছে, তবে আশা করা যায় যত বেশি প্রচারণা বাড়বে, আশা করা যায় এটার আরও বেশি যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তবে সংশয় রয়েছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এর এক শিক্ষক বলেছেন, নৌপথে আগে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই এই উদ্যোগের কারিগরি সম্ভাবনা যাচাই জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বাড়লে বাবুবাজার সেতুর নিচ দিয়ে লঞ্চটির চলাচল নিয়ে রয়েছে শঙ্কা ও আতঙ্ক। এদিকে লঞ্চ মালিকদের মতে, পদ্মা সেতু চালুর পর যাত্রী কমে যাওয়ায় এবং জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যবসা আগেই চাপে রয়েছে। তাই নতুন এই উদ্যোগ কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন আছে। তবুও যাত্রীদের প্রত্যাশা, এই সেবা শুধুমাত্র ঈদ নয়, সারা বছর চালু থাকুক। নতুন এই নৌরুটটি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দক্ষিণ অঞ্চলে মানুষের জীবনে যাতায়াতে আসতে পারে নতুন পরিবর্তন, কমে যাবে অনেক ভোগান্তি। মোহাম্মদ সুমন, বছিলা, ঢাকা।